যারা মনে করো আমি সারাদিন শুয়ে বসে কাটাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যতই ভাবি যে আমি ডেইলি ব্লগ দিব না, কিন্তু কিছু কিছু আপুদের রিকোয়েস্টে ব্লগ আমাকে দিতেই হয়। সারাদিন ক্লাস করে আসার পর আমার সব থেকে বেশি প্যারা লাগে যেই কাজটা, সেটা হচ্ছে কি রান্না করব, কি খাবো সেটা ঠিক করা। এটা ঠিক করে রান্না করতে করতে অলমোস্ট আমার 4টা-5টা বেজে যায়। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, কারণ আমি আগের দিন কিছুই ক্লিন করে ঘুমাইনি। যাই হোক, তারপরে আমি টুকটাক কাটিং করে নিচ্ছিলাম, আর যেই সব জিনিস বেকারি আইটেম আমি বাইরে থেকে নিয়ে এসেছি ওগুলা গুছিয়ে রাখছিলাম। রান্না করতে আমার কিন্তু খুবই কম সময় লাগে, আর আমি হচ্ছে অত পাক্কা রাঁধুনি না, সো প্লিজ ডোন্ট জাজ। আমার রান্না বেশি একটা মজাও হয় না, কিন্তু কি আর করবো, খেতে হবে তাই রান্না করি। আর আমি কাউ মিল্কের স্মেলটা একদমই নিতে পারি না, তাই আমি সবসময় গুঁড়া দুধ দিয়ে চা বা কফি খাই। আর এখানে আমার বাসা থেকে পাঠানো সবজিও আমি গরম করে নিচ্ছিলাম খাওয়ার জন্য, মানে 2টা তরকারি রান্না করা আমার জন্য একটু টাফ হয়ে যায়। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। যেহেতু এই ভিডিওটা সবে বরাতের দিনের, তো একদম বেরিয়ে প্রথমে আজোয়া থেকে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম গ্রসারি করতে। আমি মোটামুটি রোজার মাসের জন্য বেশ কিছু গ্রসারি নিয়ে এসেছি। টুকটাক রোজাও যাবে, আর রোজার আগে যেই কয়দিন আসছে সেই কয়দিন তো যাবেই। তারপরে সন্ধ্যায় ভাবলাম একটু হালুয়া বানাই, সাথে একটু পাস্তা। আমি এর আগে কোনো দিনই গাজরের হালুয়া বানাই নাই। এটা আমি একদম চিনি ছাড়া খেজুর দিয়ে বানিয়েছি। তোমাদের জন্য ফুল রেসিপি আরেকটা ভ্লগে আমি দিয়ে দিব। সাথে বানিয়েছিলাম পাস্তা। আমি হোয়াইট সস পাস্তা অনেক পছন্দ করি, কিন্তু এটা আমি বানাইতে পারি না। যাই হোক, কোনো রকম মিশিয়ে টিশিয়ে একটা বানাইছি। আজকের জন্য ভ্লগটা এই পর্যন্তই। কার কেমন লাগলো আমার ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানিও।